হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে মাদার্স কিচেনে স্বাগতম। আজকে আমি রান্না করতে চলেছি ট্যাংরা মাছের ঝোল। এটা আমার মায়ের কাছ থেকে শেখা। তো চলুন দেখে আসি রেসিপিটা। তো চলুন দেরি না করে দেখে নিই রান্নাটা করতে কি কি উপকরণ লাগছে। এখানে লাগছে আলুর টুকরা, পেঁয়াজ কুচি, আদা কুচি, এগুলো আমরা পেস্ট করে নিয়েছি। এখানে আদা বাটা, মরিচ বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, সব বাটা রয়েছে এবং একটু পেঁয়াজ কুচি রয়েছে এবং ট্যাংরা মাছ। এবার ফ্রাইং প্যানটি গরম করতে দিলাম, গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো তেল ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, তেলটা গরম করে নিচ্ছি। প্রথমে মাছগুলো নুন হলুদ মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। গরম তেলের উপর এক একটা করে ছেড়ে দিচ্ছি মাছ, এক এক করে মাছ ছেড়ে দিচ্ছি যাতে মাছটা সুন্দর করে ভেজে নিব, যাতে মাছটা খেতে অনেক সুন্দর লাগে। হ্যাঁ, এক এক করে দিয়ে দিচ্ছি সুন্দর করে। মাছটা সুন্দর ভাজা হলে কিন্তু খেতেও অনেক সুন্দর লাগে। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো নেড়ে চেড়ে মাছগুলো আমার ভাজা শেষ। এখন আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো আমার উঠানো হয়ে গেছে। এবার সেই তেলে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ভালোভাবে নাড়াচাড়া করে নিব। একটু ভাজা ভাজা করে নিব। ভাজা করা হয়ে গেছে। এবার জিরা বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি শুকনা মরিচ বাটা। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো হলুদ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। মশলাটা সুন্দর করে কষিয়ে নিব, কাঁচা স্মেলটা না কয় খুব সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর এবার আমরা একটু জল দিয়ে, পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে মশলাটা সুন্দর করে নাড়াচাড়া করে সেই আলুর টুকরাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করে যাতে আলুগুলোতে মশলাগুলো ভালোভাবে মিশে, সেভাবে নাড়াচাড়া করে নিব। এবার আলুগুলো সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি এবং নাড়াচাড়া করে সুন্দর করে ঢেকে দিচ্ছি। 5 মিনিট জাল হবে যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় এবং মশলাটাও সুন্দর করে আলুর সাথে মিশে যায়। এবং কিছুক্ষণ পর ঢাকনা খুলে খুলে দেখবো যে আলুগুলো মজেছে কিনা। দেখুন জলটা শুকিয়ে আসছে এবং আলুগুলো কিন্তু মজে যাচ্ছে।
একটা আলু টিপে দেখলাম আলু মজে গেছে সুন্দরভাবে। নাড়াচাড়া করে মশলাটা আলুর সাথে সুন্দর করে মিক্স করে নিলাম, মিশিয়ে নিব। আমি তরকারিতে ঝোলের জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এই তরকারিতে কিন্তু বেশি ঝোল দিলে একদম ভালো লাগে না, আবার কম ঝোল দিলেও ভালো লাগে না, মিডিয়াম সাইজের ঝোল রাখতে হয়, তাই রেখেছি। এবার ঝোলের পানিটা আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন এবং ঠান্ডা পানিও দিতে পারেন, তবে আমি ঠান্ডা পানি দিচ্ছি পরিমাণ মতো। ঢাকনা দিয়ে রেখে দিলাম। উপর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে পানিটা ফুটে গেছে। এবার সুন্দর করে সে ভাজা মাছগুলো দিয়ে দিলাম, ঝোলে ছেড়ে দিলাম। এভাবে 5 মিনিট রান্না করে নিব, যাতে মাছের ভিতরে সুন্দর করে মশলাগুলো মিশে যায়। এবার একটু লবণ টেস্ট করে নিতে হবে এবং নামানোর আগ দিয়ে আমরা একটু ধনেপাতা চাইলে অ্যাড করে দিতে পারি। আপনারা চাইলে টমেটো দিয়েও করতে পারেন। নামানোর আগে 2 থেকে 3 টেবিল চামচ